আমি জন্মগতভাবে হিন্দু, কিন্তু আমি ইন্টার রিলিজিয়ান ম্যারেজ করি, মুসলিম পরিবারে বিয়ে করি। আমার হাজবেন্ড প্রথম থেকে খুবই ভালো ছিল এবং আমার বিয়েটা দুই পরিবারের মত নিয়েই হয়েছিল। বাপের বাড়ি থেকে সবাই চেয়েছিল আমি যাতে সুখী হই, আমার সুখটার জন্য তারা ধর্ম কোনো কিছুই তারা মানেনি। মোটামুটি আমরা 10-12 বছর ভালোই কাটিয়েছি। অসুবিধাটা শুরু হয় 2012 থেকে। আমার হাজবেন্ড কর্পোরেশনে একটি চাকরিতে যোগ দেয়, সেখানে একটা মহিলার সাথে ওর এক্সট্রা ম্যারিডিয়াল অ্যাফেয়ারে জড়িয়ে পড়ে। সমস্যাটা জটিল হতে হতে 2014 সালের জুন মাসে একটা ভয়ঙ্কর পরিস্থিতির আকার নেয় এবং আমার হাজবেন্ড আমাদেরকে ছেড়ে ওই মহিলাটির সাথে চলে যায়। আমার মেয়ের বয়স ছিল তখন 8 বছর আর ছেলে ছিল 5 বছরের। আমি ওদের দুজনকে নিয়ে তখন কি করব ভেবে পাইনি। মেয়েটা খুব ভালো স্কুলে পড়তো, কিন্তু তাকে সেখান থেকে আমাকে ওই স্কুল থেকে ছাড়িয়ে দিতে হয়, কারণ আমি ওর ফিস দিতে পারছিলাম না। তারপর আমি অনেক কষ্ট করে ওদেরকে নিয়ে চলতে থাকি, বিভিন্ন জায়গায় কাজেরও আমি চাকরির জন্য অ্যাপ্লিকেশন দিতে থাকি। অবশেষে 2015 সালের ডিসেম্বর মাসে আমার SBI-তে একটা চাকরিতে আমি জয়েন করি। এর মাঝখানে আবার যেটা অসুবিধা হয় সেটা হচ্ছে 4 বছর আগে আমার আমি হঠাৎ রাস্তায় মাথা ঘুরে একদিন পড়ে যাই। নানান পরীক্ষা করার পরে দেখা যায় যে আমার বাঁদিকের লাংসটা পুরো ব্লকেজ আছে, আর আমার হার্টেও একটা ASD রয়েছে, 2.5 সেন্টিমিটার একটা ফুটো আছে। তখনই ডাক্তার বলেছিলেন যে অপারেশন করতে হবে, বাট ফিনান্সিয়াল প্রবলেমের জন্য আমি করতে পারিনি। সেটা নিয়েই 4 বছর ধরে ওইভাবে আমি চলতে থাকি, কিন্তু এখন এতটাই সেটা বেড়ে গেছে যে অপারেশন ছাড়া কোনো উপায় নেই। ডাক্তার লাস্ট 6 মাসের মধ্যে অপারেশন করতেই বলেছেন। আরো সমস্যা দেখা দিয়েছে দুটো, সেটা হচ্ছে আমার বাঁদিকের কিডনিটাও এখন লোয়ার পোর্শনটা ঠিক করে কাজ করে না। আমি রাত্রে ঘুমাতে পারি না, অসহ্য যন্ত্রণা করে। আর আমি যখন দাঁড়িয়ে আছি বেশিক্ষণ আমি দাঁড়াতেও পারি না, বসতেও পারি না। আর যেহেতু আমার হার্টের ফুটোটা, আমি ঠিক করে কথা নিঃশ্বাসও নিতে পারি না। ডাক্তার বলেছিলেন আমাকে অক্সিজেন সিলিন্ডার পোর্টেবল সাথে সব সময় ক্যারি করতে, কারণ রাস্তাঘাটে হঠাৎ করে আমার এরকম নাক মুখ থেকে ব্লিডিং হয় আর আমি জ্ঞান হারিয়ে ফেলি, নিঃশ্বাস নিতে পারি না। হসপিটালাইজড করে আমাকে অক্সিজেন দিতে হয়, যেটা প্রায় দিনই হয়। তো এই জন্য গত 3 মাস ধরে আমাকে অফিস থেকে ছুটি দেওয়া হয়েছে, যাতে আমি আমার চিকিৎসাটা ঠিক করে করতে পারি। তো এত কিছু করেও আমি চেষ্টা করছি দিদি আমার বাচ্চাগুলো যাতে মানুষ হতে পারে। আর আমি যে ভুল করেছি সেই ভুলের শিকার যেন ওরা না হয়। ছেলে মেয়ে এখন কত বড়? মেয়ে হচ্ছে আপনার ক্লাস 8-এ পড়ে, 14 বছর বয়স, আর ছেলে ক্লাস 2-তে পড়ে, 8 বছরের। এর মধ্যখানে কোনোদিনও স্বামীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা না, করেনি? ও আগে আসতো ছেলে মেয়ের কাছে লুকিয়ে লুকিয়ে দেখা করতো। ওর একটাই কথা, সেটা হচ্ছে আমি কোনো খরচও দেব না, কিছু করব না, কিন্তু বাচ্চার সাথে আমি দেখা করব। যেহেতু আমি জন্ম দিয়েছি সেই জন্য বাচ্চার উপর আমার অধিকার আছে, কিন্তু তুমি মানুষ করো, থাকবে তোমার কাছে, ও কোনো দায়িত্ব নেবে না। কিন্তু আমার সমস্যা যেটা দিদি, সেটা হচ্ছে আমার মেয়েকে নিয়ে। কারণ আমার মেয়ে আমাকে একদম ভালোবাসে না দিদি। আমি জানি না দিদি, হয়তো ওর বাবাকে বেশি ভালোবাসে। সব সময় লুকিয়ে চুরিয়ে যা কিছু করে বাবার সাথে যোগাযোগ করতে চায়। বাবার কাছে কি চলে যাক, সেটা দেয়া হয়েছিল, কিন্তু ও যাবে না। এখানে এসো, কাম কাম হিয়ার। কোন স্কুলে পড়ো? সায়েন্স ডিফেন্স, কোন ক্লাস? ক্লাস 8। তোমার নাম কি? ফাতেমা। তুমি কি জানো প্রত্যেকদিন তোমার মা কত কষ্ট পাচ্ছে, কত দুঃখ পাচ্ছে? তোমার মার এত শরীর খারাপ, তোমার মা কোনো রকম চিকিৎসা করাচ্ছে না, কারণ পয়সা দরকার তোমাদের দুজনকে পড়াশোনা করানোর জন্য, খাওয়ানোর জন্য, রাখার জন্য। তুমি তো তোমার মায়ের মেয়ে, তুমি তো মায়ের পাশে সব সময় থাকবে। ফাতিমা, তোমাকে মাকে রেসপেক্ট করতে হবে। তুমি যদি মাকে রেসপেক্ট না করো, পুরো সমাজ তোমাকে রেসপেক্ট করবে না। তুমি যদি মাকে না দেখো, মার পাশে না দাঁড়াও, তোমার পাশে কেউ থাকবে না। যখন তুমি বড় হবে, তুমি দেখবে তোমার পাশে কেউ নেই, তোমার ভাইও তোমাকে ছেড়ে চলে যাবে। মার পাশে থাকো, মাকে ভালোবাসো, দেখবে মা তোমার পাশে সবসময় ভালোভাবে থাকবে। মা অনেক সুস্থ হয়ে যাবে তোমাদের ভালোবাসা পেলে। মা তো অসুস্থ ফাতিমা, তোমাকে তো বুঝতে হবে মা ইজ নট ওয়েল। মার চোখে জল পড়ছে, তোমার কখনো মাকে কাঁদানো উচিত নয়, ঠিক আছে? মাকে খুশি রাখবে, মাকে ভালো রাখবে। প্রমিস করো যে মা আমি এরকম করবো না কখনো। আমি এরকম করব না। যাও, যে শরীরের প্রতি যত্ন নেবে, যে অপারেশনটা করার দরকার সেটা করো,
ভালো থাকার চেষ্টা করতে হবে তোমার।